ओम इति गोवंदाय नमः ओम इति गोवंदाय नमः ओम इति गोवंदाय नमः ओम इति मंगलपुष्पे गोवंदाय नमः ओम इति मंगलपुष्पदेवाय कृष्णाय शंभवाय देवताभ्यो नमः ओम ऐं इति मंगलपुष्पे नमः ओम इति मंगलपुष्पे गुरुदेव ठाकुरमा सामाजिक प्रणाम जानिए आज के विशेष दिन सम्पर्के आलोचनार मध्य आसबो आपनारा सबाई एकसंगे प्रणाम मंत्र पढ़बेन। ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्कां शारदां प्रणमाम्यहम्। यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সবার দিন আপনারা সবাই জানেন আজ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী কালী পূজার দিন। এই দিনে আজ থেকে 152 বছর আগে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে নিজের ঘরে অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে আজকে একটু চিন্তা করে দেখুন আজকের দিনটা ঠাকুর যে পূজা করেছিলেন সেটা ছিল 2024 সাল 1872 সালের 5ই জুন। আজকে কিন্তু সেই 5ই জুন, তো দিনটা একই দিন পড়েছে। যাই হোক আজকের দিনে এই খুবই গুরুত্বপূর্ণ দিন, সেই দিনে আমরা এই মায়ের আলোচনায় আসব। ঠাকুরের তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ষোড়শী রূপে যে পূজা, সেটা আজ সর্বধর্ম করে বলার আর কিছু নেই, কারণ সবারই এটা জানা এবং এটা সম্বন্ধে অনেকেই অনেক পড়াশোনাও করেছে, সবারই এই সম্বন্ধে কম বেশি ভালোই জ্ঞান আছে। তবে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ষোড়শী পূজা, যেটা আমাদের অনেকের কাছে অজানা। বিষয়টা হলো এই ষোড়শী দেবীর আবির্ভাব কিভাবে হয়েছিল আর এই ষোড়শী দেবীর মাহাত্ম্যটা কি, এটা আলোচনার মধ্যে আনব। সবার প্রথমে আমরা ষোড়শী দেবীর আবির্ভাব সম্বন্ধে জেনে নেব। আমাদের শক্তি আরাধনার ক্ষেত্রে দশ মহাবিদ্যার কথা বলা হয়, সেটা আমরা সবাই জানি। এই দশ মহাবিদ্যার মধ্যে বিভিন্ন রকম ভাগ দেখানো হয়। কোনো কোনো দেবীর বেশি শক্তি, কোনো কোনো দেবীর কি কি কাজ করেন বা তাদের প্রার্থনা করলে পূজা করলে কি হয়, এগুলো বিভিন্নভাবে ভাগ আমরা দেখতে পাই আমাদের শাস্ত্রে। কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা চিন্তা করেন দেখবেন একই জগন্মাতার শক্তির থেকে এই 10টা শক্তি নির্গত হয়েছিল, অর্থাৎ তাদের সৃষ্টির প্রয়োজনে সেই দেবীদের আবির্ভাব হয়েছিল। তো এদের মধ্যে যে পার্থক্যগুলো, এটা হলো তিনটে যে গুণ সত্য রজতম, এই 3 গুণের পার্থক্য নির্ধারিত হয়। শক্তির দিক থেকে এরা সবাই এক, কিন্তু এই গুণের দিক থেকে তাদের কম বেশি দেখা যায়। এদের মধ্যে বিশেষ দেবী রূপে ষোড়শী দেবীর কথা বলা আছে। কেন ষোড়শী দেবী বিশেষ?
সেই আলোচনায় আসি। আগে আমরা এই দেবীর আবির্ভাবের এই কাহিনীটার মধ্যে আসব। নারদ পঞ্চরাত্রি বলে একটা গ্রন্থ আছে, সেইখানে এই ষোড়শী দেবীর আবির্ভাবের একটা কাহিনী আছে। সেই কাহিনীটা এখন শুরু করি। একবার স্বর্গের কিছু অপ্সরারা এসেছেন শিবলোকে শিব পার্বতীকে প্রণাম করতে বা তাদের সঙ্গে দেখা করতে। তো সেই সময় শিব দেবীকে দু একবার কালী কালী বলে ডেকেছিলেন। তো শিবের মুখে এই কালী ডাক শুনে দেবীর একটু অভিমান হয়েছিল। দেবী ভাবলেন যে আমাকে এইভাবে ডাকছে, ঠিক আছে, আমি একটা নতুন রূপ ধারণ করব, যে গৌরী রূপ বা যেটাকে বলা হয় মহাগৌরী রূপ, পরিষ্কার সুন্দর দেখতে এইরকম রূপ। তো দেবী এই চিন্তা করে হঠাৎ করে শিবলোক থেকে অন্তর্ধান হলেন। দেবীকে আর পাওয়া যাচ্ছে না। তো শিব তো জানেন তিনি অন্তর্যামী, তো তিনি চুপ করে আছেন, দেবীকে তিনি খোঁজারও চেষ্টা করছেন না। তো একদিন নারদ এসে গেছে শিবলোকে, এসে শিবকে প্রণাম করে বলছে যে দেবাদিদেব মা কোথায়, অর্থাৎ দেবী কোথায়? তো তখন শিব বলছে যে দেবী তো নেই, উনি অন্তর্ধান হয়েছেন, কোথায় আছে আমি বলতে পারবো না, তুমি খুঁজে নাও। তো নারদ তখন দেখলেন এই ত্রিলোকে স্বর্গমর্ত পাতালে কোথায় দেবীকে খুঁজবেন, তাই তো ধ্যান করতে করতে তিনি দেখলেন যে এক পর্বতে গুহার মধ্যে দেবী ধ্যানস্থ হয়ে আছে। তো সেইখানে নারদ গেলেন, কিন্তু তিনি গুহার বাইরে দেবীর মানে মা মা করে ডাকছেন, কিন্তু দেবীর কোনো দর্শন নেই, কোনো সারা শব্দ নেই। তো নারদ বুঝলেন যে দেবী তো অভিমান হয়ে আছে, তো এইভাবে ডেকে কোনো কাজ হবে না, আমি দেবীর স্তব স্তুতি শুরু করি। তো নারদ সেখানে দেবীর স্তব স্তুতি শুরু করলেন। স্তব স্তুতি করতে করতে কিছুক্ষণ পরে দেবী বাইরে আসলেন, এসে নারদকে দেখলেন, দেখে বলছেন দেবর্ষি আপনি এখানে? বলছে হ্যাঁ মা, আপনার খোঁজে এখানে আসলাম, আমি শিবলোকে গিয়েছিলাম, দেবাদিদেব বললেন যে আপনি ওইখানে নেই, তো আপনার খোঁজে খোঁজে আমি এখানে চলে আসলাম। তো তখন যে ঠিক আছে আপনি এখানে আছেন, তো সেটা খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি মা। তো দেবী বললেন তুমি তো শিবলোক থেকে এসেছো, তো দেবাদিদেব কেমন আছেন? তখন নারদ বললেন যে মা আপনি যদি তাড়াতাড়ি শিবলোকে ফিরে না যান তাহলে অনর্থ হয়ে যাবে। বলছে কেন? বলছে না, দেবাদিদেব মনস্থির করেছেন উনি আবার বিয়ে করবেন। তো দেবী তখন ভাবলেন যে এবার তো যেতেই হয়। তখন দেবী কি করলেন, এই ষোড়শী কন্যা রূপে খুবই সুন্দর এক নারীর রূপ ধরলেন, ধরে তিনি যত তাড়াতাড়ি সম্ভব শিবলোকে গিয়ে উপস্থিত হলেন। তো শিব দেবীকে দেখলেন, দেবী চেহারা দেখে ওই রূপ দেখে দেবাদিদেব হাসছেন, তার পতিদেবের দিকে তাকিয়ে হাসছেন। হঠাৎ করে দেখলেন শিবের হৃদয়ে এক নারীর ছবি দেখা যাচ্ছে। তো তখন ওটা দেবীরই ছবি, কিন্তু দেবী ভুল বুঝলেন। তিনি ভাবলেন যে আমি এতদিন ছিলাম না, নিশ্চয়ই অন্য কোনো নারীকে স্থান দিয়েছে। উন্মাদিত হয়ে গেলেন, হয়ে শিবকে বলছেন যে আপনি ভণ্ড, মিথ্যু, আপনি কথা দিয়ে কথা রাখেননি, আপনি এরকম আমার সঙ্গে ছলচাতুরি করেছেন। তো যা মুখে আসি আর কি সেইভাবে দেবাদিবকে বলে মানে শিবকে বলছে দেবী। তো শিব চুপ করে শুনে হাসছেন, হেসে বলছেন যে দেবী তুমি তোমার ক্রোধ কমিয়ে শান্ত হয়ে জ্ঞান নেত্রে ধ্যানের দ্বারা দেখো যে আমার হৃদয়ে কার ছবি আছে। এটা
তুমি ভালো করে এটাকে দেখে বোঝার চেষ্টা করো। তখন নেত্রে ধ্যানের দ্বারা দেখলেন যে সেই দেবীরই ছবি বা ছায়া শিবের হৃদয়ে আছে। তো দেবী সেটা বুঝলেন, আসলে রূপ পরিবর্তন করে এসেছেন তো সেই জন্য তিনি প্রথমে বুঝতে পারেন। তো তাই তখন দেবী দেবাদিদেবকে জিজ্ঞেস করলেন যে প্রভু, আপনার হৃদয়ে কেন এইভাবে আমার ছবি আপনি রেখেছেন? তখন শিব বললেন যে দেবী, তুমি এখন যে রূপ ধরে এসেছো এটা হলো এই ত্রিজগতের মধ্যে সবথেকে সুন্দর রূপ। এই রূপ দেখে জগতের সবাই অভিভূত হয়ে যাবে, কিন্তু তোমার রূপ দেখে যাতে কারো মনে কোনো খারাপ প্রতিক্রিয়া না আসে, আর তোমার এই রূপ দেখে যাতে কারো জীবনে কোনো কিছু না হয়, তাই আমি তোমার রূপকে আমার মধ্যে রেখেছি। আর তোমার এই রূপ দেখে যারা তোমার কাছে প্রার্থনা করবে, তোমার সাধনা করবে, তারা শিবত্ব প্রাপ্ত হবে। তো দেবী খুব খুশি হলেন। এই ছিল এই কাহিনী, ষোড়শী দেবীর আবির্ভূত হওয়ার কাহিনী, আবির্ভাবের কাহিনী। এখন দেবী তো আবির্ভূত হলেন, তো এই ষোড়শী দেবীর মর্তলোকে পূজাও শুরু হলো। কিন্তু এই দেবীর মাহাত্ম্যটা কি? কেন ষোড়শী পূজা করা হয় বা কেন ষোড়শী মাকে পূজা করা হবে? এই ষোড়শী মায়ের যে মাহাত্ম্য বা যে মায়ের গুরুত্ব বা মাকে আরাধনা করলে, সাধনা করলে, প্রার্থনা করলে কি পাওয়া যাবে, সেই ইঙ্গিত আমরা স্বামী অভেদানন্দজি মহারাজের লেখা প্রকৃতিং পরমা আপনারা সবাই পড়েছেন বা জানেন। সেইখানে মহারাজ কিছু কিছু জায়গায় ওই স্তোত্রটা বলেছেন। এছাড়া আমাদের তন্ত্রশাস্ত্রেও আছে, তো সেই কথায় যাচ্ছি। এই দেবী হলেন, তন্ত্রশাস্ত্রে বলছে যে দেবী শুদ্ধতা পবিত্রতার প্রতিমূর্তি। এই দেবীর মধ্যে রজ এবং তমগুণ নেই, সম্পূর্ণ সাত্ত্বিক গুণ সম্পন্ন দেবী। আর এই দেবীর যে মন্ত্র আছে সেটা হলো ষোড়শ মন্ত্র। এই যে ষোড়শ মন্ত্র, এই মন্ত্রটাকে শাস্ত্রে 3 ভাগে ভাগ করেছে। এই 3টে ভাগে দেবীর আরাধনায় 3 রকম শক্তি পাওয়া যায়, সেই শক্তির কথা আছে। প্রথম ভাগে যে শক্তি পাওয়া যায় সেই শক্তিটাকে বলা হয় স্ত্রী শক্তি। দ্বিতীয় ভাগে যে শক্তিটা আছে সেই শক্তিটা হলো জ্ঞানের শক্তি। আর তৃতীয় ভাগে যে শক্তিটা পাওয়া যায় সেই শক্তিটা হলো কর্মের শক্তি। দেখুন, এই জগৎ ঈশ্বর লাভও করতে পারে না। তো এই 3টে শক্তি কেমন, এই ব্যাখ্যা এবার আসি। প্রথম বললেন স্ত্রী শক্তি। দেখুন, এই স্ত্রী কথাটা ছোট্ট একটা শব্দ, এর গুরুত্ব ভীষণ। যে আমাদের আভিধানিক অর্থ হলো, স্ত্রী কথার অর্থ যে ভালো গুণ, শ্রদ্ধা, সম্মান, মর্যাদা, তার যে কোনো মানুষের ভালো দিকটা তুলে ধরার জন্য এই স্ত্রীটা ব্যবহার করা হয়। দেখবেন আমরা কারো নাম বলার আগে শ্রদ্ধা সম্মানের সঙ্গে স্ত্রীটা ব্যবহার করি। এই স্ত্রী শুধু শ্রদ্ধা সম্মান নয়, তার ভিতরে সমস্ত গুণগুলোকে বোঝায়। আর স্ত্রী হলো এই জগতে যত সুন্দর, এই যে শক্তিটা, সৌন্দর্যের শক্তি, শ্রী বৃদ্ধি বা স্ত্রীর কথা বলা হয়, এটা সেই স্ত্রী শক্তির থেকেই আসে। আবার স্ত্রী কথার হলো লক্ষ্মী, ধন সম্পত্তি বোঝাতেও এইটা ব্যবহার করা হয়। তাই জাগতিক ক্ষেত্রে যত ভালো, উন্নত, মান সম্মান বা মর্যাদাপূর্ণ, শ্রদ্ধা সম্পন্ন জিনিস আপনারা দেখেন, এগুলো সবই এই স্ত্রী শক্তির মধ্যে আসে। তাই ষোড়শী দেবীকে পূজা করলে, তার কাছে প্রার্থনা করলে, মায়ের শরণ নিলে প্রত্যেকটা মানুষের শ্রী বৃদ্ধি হয়। শাস্ত্রে পরিষ্কার বলছে শ্রী বৃদ্ধি হয়।
তাহলে ষোড়শী মার কাছ থেকে স্ত্রী শক্তি পাওয়া যায় প্রথম। দ্বিতীয় হলো জ্ঞান শক্তি। জ্ঞান শক্তিটা কি? এই জ্ঞান শক্তি হলো পারমার্থিক জ্ঞান। জ্ঞানের তো দুটো ভাগ, একটা জাগতিক জ্ঞান, একটা পারমার্থিক জ্ঞান। জাগতিক জ্ঞান লাভ করতে গেলেও এই শক্তির দরকার, পারমার্থিক জ্ঞান লাভ করতে গেলেও এই শক্তির দরকার। তাই যত জ্ঞান বা যত রকম জ্ঞানের কথা আমরা জানি, সেই সব জ্ঞানের থেকে জ্ঞান অর্জন করতে গেলে যে শক্তির দরকার, এই শক্তি এই ষোড়শী মায়ের কাছ থেকে আসে। যে জ্ঞানের দ্বারা মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়, যে জ্ঞানের দ্বারা মানুষ এই মনুষ্যত্বের থেকে দেবত্বে চলে যায়, সেই জ্ঞান কিন্তু এই দেবী অর্পণ করেন বা এই দেবী আমাদের দান করেন। তাই এই দেবী হলেন জ্ঞান শক্তি অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী দেবী। দুটো শক্তি আমরা বুঝলাম। 3 নম্বর শক্তি হলো কর্মশক্তি। সবসময় কর্মের মধ্যেই থাকতে হয়। ভগবান গীতাতে বললেন যে কর্ম ছাড়া মানুষ কিছুই একটা সেকেন্ডও থাকতে পারে না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, এটাও কর্মের মধ্যে পড়ে। তাই এই যে কর্ম আমরা করি, এই কর্মের শক্তি এই দেবীর কাছ থেকেই আসে আমাদের মধ্যে। দেবী আমাদেরকে দান করেন। তাই বোঝা গেল যে জাগতিক এবং পারমার্থিক সব ক্ষেত্রেই এই যে শক্তির দরকার, সেই শক্তি ষোড়শী দেবীর কাছ থেকেই জীবকুল পেয়ে থাকে। শুধু মানুষ নয়, এই সৃষ্টি স্থিতি প্রলয় কারণী দেবী, তিনি এই জগতের সকল জীব যে আছে, জীব জগতে সবকিছুই এই দেবীর তার শক্তির ফলে সেই জীব জগৎ চলে বা জীবন ধারণ করে বেঁচে থাকে। ষোড়শী দেবীর পূজা করলে বা ষোড়শী দেবীর প্রার্থনা করলে, স্তবস্তুতি করলে কি লাভ হয়? শিব বলে দিলেন যে দেবী, যে তোমার আরাধনা করবে, স্তবস্তুতি করবে, তোমার শরণাগত হবে, সে শিবত্ব প্রাপ্তি হবে। এই কথাটা কি? মানে এই কথাটা বুঝলে বোঝা যাবে যে ষোড়শী দেবী পূজা করলে আমাদের লাভটা কি হয়। শিবত্ব প্রাপ্তি মানে আমাদের শাস্ত্রে আছে যে শিব হলেন ত্যাগের দেবতা। আবার সেই সঙ্গে শাস্ত্রে এই কথাও আছে যে মানুষ যতদিন না ত্যাগের জীবন যাপন করে বা ত্যাগের পথে চলতে শুরু করে, ততদিন সে ঈশ্বরত্ব প্রাপ্ত হয় না, অর্থাৎ শিবত্ব প্রাপ্ত হয় না। বলা হয় শিবময় এই সবকিছুই শিবের দ্বারা আচ্ছাদিত। সেই জন্য দেখবেন মাতৃজাতির ক্ষেত্রে মায়েরা শিবের পূজা, আরাধনা, শিবরাত্রির ব্রত এটা করতে অন্য সব দেবতার থেকে শিবের পূজা করতেই বেশি ভালোবাসে। আর শিবের প্রতি বেশিরভাগ মায়েদেরই ভক্তি দেখা যায়। ঠিক তেমনি আমাদের যারা সাধক সাধিকারা, ত্যাগী পুরুষরা যারা আছেন, তারা সবাই এই শিবের প্রতি তাদের মনের একটা আলাদা টান বা আকর্ষণ দেখা যায়। অর্থাৎ আমাদের এই জগতে কি পুরুষ কি নারী, সবারই শিবের প্রতি একটা আলাদা আকর্ষণ, টান বা ভক্তি থাকে। যার ফলে কি হয়, আমাদের কিন্তু জীবনের গতি শিবত্ব প্রাপ্তিতেই। কারণ কি জানেন? সৃষ্টি স্থিতি প্রলয় বা সৃষ্টি স্থিতি বিনাশ, এই তিনটে আমরা জানি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর পালনকর্তা হলো বিষ্ণু, আর সংহারকর্তা হলো শিব। তো আমাদের জীবনের শেষে এই শিবের কাছেই যেতে হয়, শিবত্বতে পৌঁছাতে হয়। তাই মানুষ একমাত্র এই শিবত্বে পৌঁছাতে পারে কিভাবে? শুদ্ধতা, পবিত্রতার সঙ্গে এই জীবন যাপন করে ক্রমাগত ত্যাগের দ্বারা মানুষ শিবত্বে পৌঁছায়। আর এটার জন্য এই যে শুদ্ধতা, পবিত্রতার সঙ্গে সর্বদা ত্যাগের পথে চলার যে শক্তি, এই শক্তি দেবীর কাছ থেকে সেটা প্রাপ্ত হয়। তার
পরোক্ষভাবে কিভাবে শ্রীমা সারদা দেবীকে এই স্থানে এনে দিয়ে গেলেন এবং আমাদের সকল ভক্তদেরকে অর্থাৎ মানবকুলকে এই মায়ের স্মরণে এনে দিলেন। দক্ষিণেশ্বরে নিজের ঘরে তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীকে ঠাকুর সেদিন পুজো করে কি কাজ করেছিলেন? নিশ্চয়ই কোনো কারণ তো ছিল। অবতার পুরুষ তো এমনি কোনো পূজা টুজা করবেন না। এই জগৎ কল্যাণে বা জগতের ভালোর জন্য নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তার মনে ছিল। কি উদ্দেশ্য ছিল জানেন? মায়ের মধ্যে মানে সারদার মধ্যে মাতৃত্ব যে সুপ্ত আকারে ছিল সেটাকে ঠাকুর ষোড়শী পূজার দিন পূজার মাধ্যমে উদ্ভাবন দিলেন। এমন মাতৃত্বের প্লাবন এনে দিলেন যে সেই প্লাবনে আজ বিশ্ব আচ্ছাদিত। সবাই সেই মাতৃত্বের প্লাবনে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করে নিজেদের জীবন ধন্য করছেন। তাই ঠাকুর পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন ষোড়শী পূজা করে যে সারদা মাই স্বয়ং দেবী ষোড়শী। তাই মায়ের স্মরণ নিলে, ষোড়শী মায়ের স্তব স্তুতি করলে, পূজা করলে যে ফল পাওয়া যায়, একই দেবী সারদা মা, সারদা দেবী, তার স্মরণ নিলে একই ফল পাওয়া যাবে। ঠাকুর বুঝিয়ে দিলেন। আর একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করব। শ্রীমা সারদা দেবী এই ষোড়শী পূজা সম্বন্ধে বলতেন যে